একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের জন্য সবচেয়ে বড় বাজার। এই বাজার এখন তৈরি পোশাকের জন্য হটস্পট হয়ে যেতে পারে মার্কিন উদ্যোক্তাদের কাছে। মার্কিন পাল্টা শুল্কে এ বাজারে কিছুটা আশঙ্কা তৈরি হলেও পাল্টা শুল্ক আরোপে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকায় রপ্তানিতে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের শুল্ক প্রতিযোগী দেশের তুলনায় কম হওয়ায় তৈরি পোশাকের খোঁজ খবর নিচ্ছেন যুক্তরাষ্ট্রের উদ্যোক্তারা। চীন ও ভারতের হারানো তৈরি পোশাকের ক্রয়াদেশের একটা অংশ আসছে বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের বাজারে 7 মাসে পোশাক রপ্তানি বেড়েছে 22%। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপেয়ারেল অটেক্সার হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম 7 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ থেকে $498 কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এ রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় 21.66% বেশি। শুধু জুলাইয়ে রপ্তানি হয়েছে $70 কোটি তৈরি পোশাক। এ 7 মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে $4,580 কোটি তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। এ আমদানি গত বছরের একই সময়ের তুলনায় 4.96% বেশি। অটেক্সার তথ্য বলছে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র 2015 হতে 2024 সাল পর্যন্ত 35.87% পোশাক রপ্তানি হয়েছে। 2024 সালে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি হয়েছে $7,342.85 মিলিয়ন। পোশাক রপ্তানিকারকরা জানান, চীন ও ভারতের হারানো ক্রয়াদেশের একটা অংশ বাংলাদেশে আসছে। 6 থেকে 8 মাস ধরে তারই প্রতিফলন দেখা যাচ্ছে বলে মনে করছেন তারা। বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান ভালো। ভারত ও চীনের অর্ডার বাংলাদেশে আসছে। আশা করা যায় রপ্তানি বাড়বে। আপাতত মার্কিন ক্রেতারা তুলনামূলক কম কিনলেও পরিস্থিতি ঠিক থাকলে দীর্ঘমেয়াদে তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির কথাই বলছেন তিনি।